এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের ধারাবাহিকতায় রাজধানীতে লং মার্চ কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। সচিবালয়ের সামনে পুলিশের বাধা, সরকার বিরোধী স্লোগান এবং এক পর্যায়ে এক টেলিভিশন সাংবাদিকের উপর হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। বুধবার পরীক্ষা শেষে দুপুর 2টায় রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হতে শুরু করে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রথমে তারা সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে নিউ মার্কেট, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, হাইকোর্ট, মাজার এলাকা অতিক্রম করে সচিবালয়ের পশ্চিম গেটের দিকে অগ্রসর হন। অবরোধের সময় সাধারণ মানুষ তাদের সমস্যার কথা জানিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। সচিবালয়ের প্রবেশ মুখে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এই সময় আন্দোলনকারীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিও করেন। ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি স্মারকলিপি দিতে সচিবালয়ে প্রবেশের উদ্যোগ নেন। প্রতিনিধি দলের সাথে দায়িত্ব পালনরত সাংবাদিকরা এগিয়ে গেলে সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটে। আন্দোলনকারীদের একাংশ একটি টিভি চ্যানেলের রিপোর্টারের উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। উপস্থিত কয়েকজন তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন। দিনভর কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।